আমরা এখন অবস্থান করছি বাফেট লঞ্চ উত্তরা। প্রিয় সৌধিগণ, গ্রাম কিংবা গঞ্জে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বুফে লাঞ্চ করার জন্য এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাফেট লঞ্চ উত্তরাতে। দেখতে পাচ্ছি পোলাপানে সেই খাওয়া খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, হাসে আর খায়। খাবার সময় ভাবটাই এক একজনের এক এক রকম। শিরোনামগুলো আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করছি, তারপরে নিশ্চয়ই আপনাদের সাথে আমরা এর বিস্তারিত নিয়ে আমরা কথা বলবো। শুধুমাত্র আমরা নয়, দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু অনেক ফরেনাররা এখানে এসে বুফে ডিনার করে থাকেন। দেখুন, বহুরূপী মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু বুফে লাঞ্চ করছে। দেখতে পাচ্ছি আমরা সীমাহীন আনন্দের একটি মুহূর্ত সবার জায়গায়। যে যার জায়গা থেকে এসে আমরা এই বাফেট লাঞ্চে কিন্তু অংশগ্রহণ করছি। অনেক কিছুই কিন্তু এখানে সাজানো রয়েছে। সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, অনেকেই কিন্তু কক্সবাজারে অবস্থান করছিলেন, যার কারণে তাদের মুখগুলো দেখানো আপনাদের হয়তো সম্ভব হচ্ছে না। কেউ আবার দেশের বাইরেও কিন্তু অবস্থান করছিলেন, যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। বুফে লাঞ্চে 105 আইটেম খাবার ঠিক এভাবেই সাজানো রয়েছে। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নিয়ে নিয়ে খাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানে সাজানো ছিল গরু, আর গরু ডেকে ডেকে বলছিল আমাকে খাওয়া কর তোরা শুরু। এখানে সাজানো আছে পায়েস, পায়েস ডেকে ডেকে বলছিল আমাকে খেয়ে তোরা কর শেষ। এখানে সাজানো ছিল খাসি, খাসি ডেকে ডেকে বলছে আমারে খাস না, যার ভিতরে আসে কাশি। এখানে সাজানো ছিল মিষ্টি, মিষ্টি ডেকে ডেকে বলে আমার প্রতি দিস না তোরা দৃষ্টি। এখানে সাজানো ছিল ডাল, ডাল ডেকে ডেকে বলে আমারে আজ না হয় খাইস তোরা কাল। এভাবেই অসংখ্য জিনিস কিন্তু এখানে সাজানো ছিল। আমি যখন ভিডিও করছি তখন দেখি এখানে সাজানো আছে স্যুপ। এই স্যুপ আমাকে ডেকে ডেকে বলে তুই ভিডিও করা থেকে থাক চুপ। আমি স্যুপের আমার কথা শুনে হয়ে যাই ব্যাকুল, হয়ে যাই অবাক। স্যুপ আমাকে বলে চুপ থাকতে। দেখুন না, খাবার হিড়িক পড়ে গেছে। এক একজন এক এক অঙ্গি ভঙ্গিতে কিন্তু খাচ্ছে। আমার মন বলে জীবনে একবার হলেও এখানে এসে এই খাবারটা উপভোগ করা দরকার। যদিও এমন ভিডিও প্রকাশ করা ঠিক হয়নি, কারণ অনেকের স্বাদ আছে সাধ্য নেই, তথা অনেকের ইচ্ছা করে কিন্তু অর্থের অভাব, অনেকের আবার অর্থের অভাব নেই বা সময়ের অভাব। সুতরাং যারা এই পরিবেশে আসতে পারছে না, যারা এই খাবার খেতে পারছে না, তাদের এই ভিডিওটা দেখার পরে একটু কষ্ট হবে, খুব স্বাভাবিক। তাই আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।